অপারেশন সার্চ লাইট। এটার মধ্যে আমার সার্চের কাজগুলো করে রাখছি, এখান থেকে আমি দেখা দিচ্ছি। এই ফর্মটা হচ্ছে আমার জব ফিটে আছে। সার্চ এসটিএমএলটা আমাদের জব সার্চ করলে তো আমাদের এরকমই আসবে, তাই না? সার্চ করলে তো এরকমই আসবে। তো আমাদের এই টেমপ্লেটটাই নিয়ে নিই, জব ফিডের যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটাই নিয়ে নিই। সিকিউর কমন জব ফিড, এই টেমপ্লেটটাই হচ্ছে আমরা search.html। ওকে, সার্চ HTML বানালাম, ইউআরএল সেটআপ করলাম এখন। আচ্ছা, এই ইউআরএল এর অ্যাকশনটা যাবে হচ্ছে আমাদের টেমপ্লেটে কমন জব ফিড। জব ফিডের এখানে আমাদের একটা ফর্ম আছে সার্চের, ওই যেন এটা একটা ফর্মের মধ্যে রাখতে হবে। কতটুকু নেব এখান থেকে? ফর্ম অ্যাকশন, ডিজাইনটা চলে গেছে। মেথড গেট দিব, আজকে হচ্ছে গেট দিয়ে করবো। গেটটা হচ্ছে আমরা দেখবো আজকে। অ্যাকশন ইউআরএল সার্চ জব অপশনটা, কি করছি? একটা হচ্ছে সার্চ জব ফাংশন ক্রিয়েট করছি, search.html। অর্থাৎ আমরা সার্চ করলে তো আমাদের এরকমই তো আসবে, তাই না? এরকম অপশনগুলোই তো আসবে, এরকম জবগুলো তো আসবে। তো এর জন্য সেম টেমপ্লেট, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আরেকটা কি করছি, জব ফিটে, এই যে জব ফিটে যা আছে কপি করে সেটা হচ্ছে আমরা কোথায় নিয়ে আসছি, আমাদের search.html এ। তো search.html এ যখন আসবো তখন আমাদের, আচ্ছা, সার্চের যে অপশনটা আছে ওইটা কি রাখবো? মানে সার্চ করলে আমাদের জবগুলো আসবে, তখন কি আমাদের এই ইয়াটা রাখবো? রাখবো না। আচ্ছা, এতটুকু করছেন? তারপর এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম দিতে হবে, নেম কোয়েরি, মানে একটা জিনিস আমি সার্চ করব। হ্যাঁ হ্যাঁ, গেট। এটা হচ্ছে দেখাবো, আমি কাজ করার সময় দেখাবো যে আমরা কেমনে কি করতেছি। এটা করছেন? করতেছেন না কেন? করেন করেন, আজকে পিসি ওপেন করা নাই, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই।
এরপর হচ্ছে আমাদের এই কোয়েরিটা নেওয়া লাগবে। দেখেন আমি একটা কোয়েরি নিচ্ছি, রিকোয়েস্ট ডট গেট মানে এখন পোস্ট না, এখন হচ্ছে গেট। দেখেন আমাদের মেথড হচ্ছে এখন গেট, আর এটা হচ্ছে আমাদের কি কোয়েরিটা। তো এই জন্য হচ্ছে এখানে আমি গেটটা ইউজ করছি। আচ্ছা, কোয়েরিটা নেওয়ার পরে ঠিক আছে, এখন আমাদের যে কোয়েরিটা আসছে কিনা আমি একটা কন্ডিশন দিতে পারে যে কোয়েরিটা আসলে তখন কি হবে, এই কোয়েরি যদি এটা যদি ট্রু হয় তারপর হচ্ছে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। দেখেন এটা হচ্ছে আমাদের কোন মডেল, জব মডেল। আচ্ছা এখানে এগুলো একটু এভাবে লিখি। ওই যে ওইখানে আমরা পোস্টটাকে বড় হাতে দিতাম, এখানে যদি ছোট হাতে বড় হাতে দিতাম। দেখেন এখানে আমাদের এই কিউটা হচ্ছে আমরা যখন মাল্টিপল কোয়েরি নিয়ে যখন কাজ করবো তখন হচ্ছে আমরা কিউটা ইউজ করবো। আমরা চাইলে ফিল্টার দিয়ে করতে পারতাম, যে কিউটা ধরছি যেটা লিখছি ওইটা হচ্ছে আমাদের যদি ধরেন আমরা জব টাইটেল দিয়ে করতে চাই, যেমন আমি পাইথন, ঠিক আছে, এখন পাইথনটা আমার একটা জব নেম, তাহলে আমি যে কোয়েরিটা পাচ্ছি ওই কোয়েরিটা আমার নেমের সাথে মিলিয়ে আমি কিন্তু ফিল্টার করতে পারতাম। এখন আমি কিন্তু কয়েকটা কোয়েরি নিয়ে কাজ করছি, কেন জব টাইটেল সার্চ করতে পারে, ডেসক্রিপশন সার্চ করতে পারে। ডেসক্রিপশনের মধ্যে ধরেন এমন একটা কিওয়ার্ড দিল, সে হচ্ছে জব করছে হচ্ছে মানে পাইথন বা রেস্ট ফ্রেমওয়ার্ক, সেটা আমার টাইটেলে নাই, আমার ডেসক্রিপশনের মধ্যে আছে, সেটা সার্চ করলে যাতে ডেসক্রিপশনটাও যাতে মিলে সেজন্য হচ্ছে আমার ডেসক্রিপশনটা করছে, এটা হচ্ছে কোম্পানি নেমটা। এইটা তো হচ্ছে আমাদের প্রথমে আমি কোয়েরিটা নিছি, রিকোয়েস্ট ডট গেট কোয়েরিটা আমার এখানে কি নাম আছে, নেম কোয়েরি। এখন এই কোয়েরিটা কখন ট্রু হবে, যখন আমরা কোনো একটা কিছু লিখবো, সার্চ বাটনে যখন ক্লিক করব তখন আমাদের কোয়েরিতে কিছু আসবে, ভ্যালু আসবে। যদি এটা ট্রু হয় জব মডেল অবজেক্টস ডট ফিল্টার, কিউটা হচ্ছে আমি কি মাল্টিপল কি বললাম অনেকগুলো কোয়েরি নিয়ে কাজ করার জন্য আমাদের কিউটা ইউজ করতে হয়। এখন এই জব টাইটেলটা হচ্ছে আমাদের কি মডেলের। তো আমি গিয়ে এখন আমাদেরকে হচ্ছে মডেল থেকে সেম টু সেম এগুলো নিতে হবে। প্রথমে কি আছে আমাদের জব টাইটেল, এটা কপি করলাম এখানে বসাবো। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে আছে আই কন্টেন্টসটা কি, দেখেন আমরা আমাদের ইউজারগুলো হচ্ছে সে বড় হাতের দিয়েও সার্চ করতে পারে, ছোট হাতের দিয়েও সার্চ করতে পারে। জব টাইটেল আই কন্টেন্টস মানে কি কেস ইনসেনসিটিভ, অর্থাৎ বড় হাতের দিলেও কোনো সমস্যা না, ছোট হাতের দিলেও সমস্যা নেই, সেজন্য হচ্ছে আই কন্টেন্টসটা ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের কি কোয়েরিটা, যে কোয়েরিটার পাশে ওই কোয়েরিটা মিলাবো। আর এটা দ্বারা কি বুঝে বলুন তো, অর তাহলে হয় টাইটেল দিয়ে সার্চ করবে, না হয় হচ্ছে আমাদের কি দিয়ে সার্চ করবে, ডেসক্রিপশন বা কোনো একটা কিওয়ার্ড যদি মিলতে পারে, ঠিক আছে, সে সার্চ করলে হচ্ছে আমাদের রেস্ট ফ্রেমওয়ার্ক বা হচ্ছে এমন একটা কোনো কিছু দিয়ে সার্চ করলো যাতে আসলে মিলে। হ্যাঁ, ডেসক্রিপশনে তো আমাদের কিছু থাকে, ডেসক্রিপশনের সাথে যদি মিলে, তো এটা কিওয়ার্ডটা কি আমাদের কোয়েরি, মাল্টিপল কোয়েরি ইউজ করার জন্য আমাদের কিওয়ার্ড ইউজ করা। কিউটা কি স্যার জ্যাঙ্গো ডিফল্ট? এটা হচ্ছে ডিফল্ট, এই যে আমি ইম্পোর্ট করছি করতে থেকে ফ্রম django.db.model import queue। হ্যাঁ, এই কিউটা হচ্ছে আমাদের কোয়েরি। এই জব টাইটেল এবার বলবো হচ্ছে আমাদের আই কন্টেন্টসটা কি, তাহলে আমাদের সেই বড় হাতের ছোট হাতের এটা সে ইগনোর করবে, সেজন্য হচ্ছে আমাদের আই কন্টেন্টসটা ইউজ করা হবে। আর সেম ভাবে আমাদের কোম্পানি নেম, আপনি এবার যতগুলো কোয়েরি আপনি যতগুলো মডেলের নেম দিয়ে ফিল্ড দিয়ে আপনি কি করতে পারেন, ফিল্টার করতে পারেন, সমস্যা নেই। তো এখন এলস যদি না হয়, এটা একটা নতুন কোয়েরি দেখতেছেন না, এটা একটু লিখেন তো সবাই। হ্যাঁ খাতা, হ্যাঁ কোশ্চেন করিয়েন, দাঁড়ান। মানে তো কোনো কিছু হ্যাঁ ওইটাই, এইগুলো লিখবেন, এই কোয়েরিটা লিখবেন। এখানে কিন্তু এই জব টাইটেল এটা কিন্তু আমাদের মডেলের নাম, ডেসক্রিপশন মডেলের নাম, কোয়েরি কোম্পানি নেম এগুলো কিন্তু আমাদের মডেলের নাম। ডেসক্রিপশন
তারপরে হচ্ছে আমাদের কোম্পানি নেম, সেগুলো অলরেডি সেম টু সেমই আছে। আচ্ছা, তো কিভাবে যদি বলে যে পরীক্ষার মধ্যে যে কিভাবে আপনারা সার্চ করবেন কিউ দিয়ে, ঠিক আছে, কিভাবে সার্চ অপারেশন করবেন, তখন আপনারা এই জিনিসগুলো লিখে দিবেন, বলে দিতে হবে যে এটা আমাদের মডেল থেকে আসছে, এটা মডেলের নাম, এটা কি আইকন টেস্টটা আমাদের কেস ইনসেনসিটিভের কারণে আমাদের এটা ইউজ করতে হবে। কারণ ইউজার বড় হাতে দিতে পারে, ছোট হাতে দিতে পারে, বড় হাতে দিয়ে সার্চ করতে পারে, ছোট হাতে দিয়ে সার্চ করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের লেটার মানে হচ্ছে আমাদের লেটার কেসগুলো সে ইগনোর করবে, ঠিক আছে। এটা ইম্পোর্ট করব আমরা ডাটাবেস থেকে। from django.db.models import q। আর এই কোয়েরিটা কেন দিছি, যদি আমাদের কোয়েরিটা যদি ট্রু হয় তাহলে এই কাজগুলো করবে, আদারওয়াইজ এটা মানে নাম রিটার্ন করবে। কই যাচ্ছে না তো? তারপর হচ্ছে আমাদের এখানে দুইটাই পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ কাজ করলে সময় চলে যায়। এখন দেখেন কোন দিকে 12:40 হয়ে গেছে। কনটেক্সটের মধ্যে মানে আমার ডিকশনারির মধ্যে যে জবসটা পাচ্ছে হয় এটা আসবে না হয় এটা আসবে, ইফে ঢুকলে এটা আসবে, এলসে ঢুকলে এই জবসের মধ্যে এটা আসবে। তো আমি কনটেক্সটটা হচ্ছে আমি বাইরে রাখছি, এর বাইরে রাখছি। আর কোয়েরিটা কেন দিছি, কোয়েরিটা নিচে ধরেন আমি ইউ হ্যাভ সার্চ ফর, আপনারা অনেক ওয়েব অ্যাপ্লিকেশনে দেখবেন না, ইউ হ্যাভ সার্চ ফর এই নাম, ইউ হ্যাভ সার্চ ফর এই নাম থাকে না, স্পেসিফিক ওই জব টাইটেলটা দেখানোর জন্য আমরা যে কোয়েরিটা নিচ্ছি, যেটা দিয়ে সার্চ করতেছি ওইটাই যেন আমরা নিতে পারি, ঠিক আছে, দেখাইতে পারি। অথবা আপনি দেখাইতে পারেন যে যেটা আপনি সার্চ করতেছেন এটা নাই, এই কোয়েরিটা এটা দেখাচ্ছে। কোয়েরি দুইটা নিছি কেন? কোয়েরিটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের কি, যেটা আমরা এখানে লিখতেছি, এখানে যেটা লিখতেছি, ঠিক আছে, এই ভ্যালুটা আসবে কোথায় আমাদের এটার মধ্যে। তো এটার মধ্যে আসা মানে কি এখানে আসা না। তো এইবার এই কোয়েরিটা যদি ট্রু হয়, এবার এটার সাথে এটার সাথে মিলাবে, এটার সাথে এটার সাথে মিলাবে, এটার সাথে এটার সাথে মিলাবে, সবগুলোতে মেলানোর পর যদি থাকে আমার এই জবসের মধ্যে স্টোর করবে, এই জবসটা আমার এই কনটেক্সটের মধ্যে আসবে, আদারওয়াইজ না হলে এলসে যাবে যদি আমার কোনো কোয়েরি যদি আমরা না লিখি। আচ্ছা, এরপর কোয়েরি বলতে এখানে কোয়েরির ভ্যালু কত, এটা না, হ্যাঁ আমি এটা নিছি এখানে, তাহলে কোয়েরির ভ্যালু হচ্ছে আমার এটা। তো এখানে এটা আসলো। এখন দেখেন আমি ইউজারকে বলে দিতে পারবো যে আপনি যেটা সার্চ করতেছেন এই জিনিস এটা, মানে এখন যেটা লিখলাম এবিসিডি এই জিনিস এটা আপনার নাই, ওই জন্য দেখেন আমি কাজ করতে গেলে আর দেখবেন। তো এখানে লিখে দিলাম S1 you have searched for, কোয়েরিটা লিখে দিব। আচ্ছা, তারপর আর বাকি সবগুলো কিন্তু কি এখানে কি হবে, জবস সবগুলো সেম থাকুক। দেখি সার্চ করে ফুল স্ট্যাক ডেভেলপার আসছে, ইউ হ্যাভ সার্চ ফর ফুল স্ট্যাক ডেভেলপার, দেখছেন আসছে। আচ্ছা, এখন এই সার্চ অপশনটা নাই, ওই যে বললাম সার্চ অপশনটা তুলে দিতে। আচ্ছা, তারপর আমি সার্চ করতেছি ট্যালেন্ট ডিসরুপ্টরস, দেখছেন আসছে ট্যালেন্ট।
তারপর হচ্ছে লোকেশন ওয়াইজ যদি সার্চ করি চিটাগং দিলাম সার্চ, ইউ হ্যাভ সার্চ ফর চিটাগং। চিটাগং বলতে কিছু নাই, আমি এটা এবার একটা ভ্যালু দিলাম, এই ভ্যালু দিলাম, ইউ হ্যাভ সার্চ ফর যেটা লিখলাম ওইটা, এটা নাই। তাহলে এই কোয়েরিটা আসছে কোত্থেকে? এটা না, এটা প্রথমে নিছি, নিয়ে আবার কি করছি, এটা কনটেক্সটটা কাটা দিছি। তারপর হচ্ছে ধরেন এমপ্লয়মেন্ট টাইপ দিলে যদি সার্চ করি পাচ্ছি না, কারণ এটা তো আমরা কোয়েরিতে এক করে যদি আমরা করি এখন সেটা আই কন্টেন্ট মডেলে হবে আমাদের এমপ্লয়মেন্ট টাইপ। এখন হচ্ছে আমরা ফুল টাইম দিলে ওই জবটাই আসবে, যেগুলো যেগুলো ফুল টাইম আছে ওইগুলো চলে আসছে, দেখছেন? ওইটার মতোই আমরা যে জব ফিট যেটা করছি ওই জব ফিটটাই জব ফিটটাই সার্চে বসাই দেব, সার্চে বসে দেবো, শেষ। জব ফিটে তো আমরা জবগুলো এভাবে নিয়ে আসি। আচ্ছা, এই এই জিনিসটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস এখানে দেখেন, যেহেতু আসছে ডিফল্ট নট স্পেসিফাইড। ডিফল্টটা হচ্ছে আমাদের একটা ফিল্টার, ডিফল্ট ফিল্টার। যদি আমাদের এই জবটা থাকে বা স্যালারি যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদের ওই স্যালারিটা আসবে। যেমন আমি একটা জব দেখি, অ্যাডমিন, জব মডেল, ফুল স্ট্যাক ডেভেলপার, স্যালারি হচ্ছে আমি নাই করে দিই, ঠিক আছে? এখন দেখেন মানে স্যালারি কি জন্য নাই করছি, জব ফিট, তারপর হচ্ছে আমরা সার্চ করতেছি যে কোনো দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপার। দেখেন এখানে স্যালারিটা এখন কি আসতেছে, নট স্পেসিফাইড। কেন? আমরা রিমুভ করে ফেলছি স্যালারিটা, তো ডিফল্ট হিসাবে আমাদের যাতে এটা দেখায় সেজন্য হচ্ছে আমরা ডিফল্টে গিয়ে নট স্পেসিফাইডটা লিখে দিছি। যদি থাকে এটা শো করবে, আর না হলে এটা শো করবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ফিল্টার, ঠিক আছে? হ্যাঁ, সব জায়গাতে ব্যবহার করতে পারবো। সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। যদি থাকে আপনার মডেল থেকে আসবে, না থাকলে আপনি একটা স্পেসিফিক আপনি একটা লেখা শো করতে যাচ্ছেন, ওটাই শো করবে। কি বলছেন? কি এই যে কোয়েরিটা এখানে লিখছি আমি। যদি ডেভেলপার দিই দেখবেন হচ্ছে অনেকগুলো আসবে। ইউ সার্চ ফর ডেভেলপার, যতগুলো ডেভেলপার আছে সবগুলো আসবে। জেঙ্গো দিলে জেঙ্গো আসবে। ঢাকা দিলে ঢাকার লোকেশন যা যা আছে সবগুলো চলে আসবে। ঢাকা ঢাকা। এবার গেট এবং পোস্টের মধ্যে পার্থক্য কি? যখন আমরা গেট করব, ঠিক আছে, আমরা গেট আর ফ্রম পোস্ট কখন করব? ধরেন আমি কোনো একটা কিছু সার্চ করতেছি, পাইথন, ঠিক আছে, এটা সার্চ করলাম, দেখেন তো উপরে পাইথনটা আসছে কিনা। একদম আমার সার্চে এখানে গেটে হচ্ছে আমাদের ডাটাগুলো মানে চলে আসে, ইউআরএল চলে আসে। তো এখন আপনি যখন ব্যাংকিং রিলেটেড জন্য কখন যদি কোনো কাজ করেন, আপনি ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে, পাসওয়ার্ড নেম দেখা যাচ্ছে না, কিন্তু এখানে গেট দিয়ে রাখলো, আপনার কিন্তু এখানে পাসওয়ার্ডটা উঠে যাবে।
পাসওয়ার্ড উঠে যাবে। তো সেজন্য হচ্ছে আমরা এখানে পোস্ট ইউজ মানে যেখানে গেট ইউজ করার কথা যেখানে গেট ইউজ করবো, যেখানে পোস্ট ইউজ করার কথা ওইখানে পোস্ট ইউজ করবো। তো ব্যাংকিং রিলেটেড কাজে যেগুলো হচ্ছে বেশি সিকিউর ওই জায়গা হচ্ছে গেট ইউজ করব। গেট পোস্ট করলে তো আমাদের এই ডাটাটা এখানে থাকে না, গেট করলে সবগুলো ডাটা উঠে যায়। এখন ব্যাংকিং রিলেটেড কাজে আমরা যদি ইউজার নেম পাসওয়ার্ড দিই তখন গেট যদি ইউজ করি তখন এগুলো এখানে চলে আসবে। সো এটার হচ্ছে সিকিউরিটি কমে যাবে। পোস্ট দিতে হবে, হুম, পোস্ট দিতে হবে। হ্যাঁ পোস্টে দিতে হবে। এতটুকুই স্যার। এবার আপনারা হচ্ছে একটু মডিফাই করবেন, সুন্দর করবেন।